গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর নতুন এক ব্লগে আপনাদের স্বাগত। তো সকাল হয়ে গেছে, ভোরের আলো ফুটে গেছে, সেই কোন ভোরবেলায় উঠে পড়েছি। আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন, বেশ মেঘ। আবহাওয়া দপ্তররা তো বলেছেনই আজকে বেশ ভালো রকমের বৃষ্টি ঝড় এটা হবে। আমি একটু তুলসী পাতা নিয়ে নিলাম। এই তুলসী পাতাগুলো এখান থেকেই আমি তুলে নিই, কেন জানেন তো? কারণ মাটিতে আছে এগুলো, তুলসী মঞ্চ থেকে যখন তখন তো তোলা যায় না, তাই ওটা দিয়ে একটু চা বানিয়ে খেয়ে নেবো বাচ্চু আর আমি। আর আমার রান্নাঘরেই সকালবেলায় কাজ, বাদ বাকি কাজে যেতে পারি না। আগে রান্না কিছুটা গুছিয়ে নিই, কারণ বাবি পরে বেরোয় বা বাচ্চু আগে বেরোয়। বাচ্চুকে খেতে দিয়ে দিই, বাচ্চু যেহেতু ব্রেকফাস্টে লাঞ্চ এর খাবার খেয়ে যায়, সেই হেতু আগেই রান্নাগুলো করে ফেলতে হয়। ভাবি একটু পরে বেরোয় বলে একটু ওকে অন্যরকম খাবার করে দিতে হয়। এক একজনের এক এক রকমের মতো খাবার দিতে হয়, বাচ্চু খেয়ে যায়, ভাবিকে প্যাক করে দিতে হয়। তো সেই সঙ্গে এখানে বাসন কোসন সব বাসি নামিয়ে ফেলেছি। এবার একটু ঝাঁটপালাটা দিয়ে দেবো। ওদিকে ডালটা বসিয়ে দিয়ে এসেছি। ডালটা বসিয়ে দিয়ে এসে এদিকে চলে এসেছি আমি উঠুন টুটুন ঝাঁট দেবো, ঠাকুর ঘরটাও ঝাঁট দিয়ে নেবো, কারণ ভাবি সকালবেলায় পুজো করে জানেন তো। তো চলুন ঝাঁটপালাটা দেওয়া শেষ আগে করে নিই, কারণ তারপরে এবার গেটের সামনে জল ফল দেওয়াও আছে। তো আমার এই ছোট্ট সংসারে অপরিসীম কাজ থাকলেও হাসি মুখে করতে আমার খুবই ভালো লাগে, কারণ স্বামী সন্তানের মুখের দিকে তাকিয়ে সব কাজ করতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, তো চলুন সেই চেষ্টাই করি সকাল সকাল উঠে। বাচ্চু ভাবি এখনও শুয়ে আছে, বাচ্চুকে অবশ্য ডেকে চাটা আমি দিয়ে এলাম, ডালটা বসিয়ে দিয়ে এসেছি। দিয়ে এসে এই কাজটা শুরু করতে চলে এসেছি। চাটপালাটা দেওয়া ধোয়া শেষ করে নিয়ে তারপরে আরও কিছু রান্না আছে। তো যাই হোক, এবার বাবি উঠে পড়েছে, বাবিকে শরবতটা দিয়েছে, 2 কাপ চা তৈরি করে নেব বাবির স্নানের জন্য। এখনও গরম জল নাই, ওকে জল বসিয়ে দিয়েছি, ওকে জল দেবো। ভাতটাও অলরেডি হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে। আর একটু উচ্ছে আর বেগুন, পাকা বেগুন আছে, ফেলে দেবো না, উচ্ছের সঙ্গে ভাজা খেতে বেশ ভালোই লাগে। তো বাবি দ্বারা আমার জন্য এই চাটা বানিয়ে ফেললাম। তো তারপরেই আমি ভীষণ তাড়াহুড়ো করছি বলে চাটা পড়েছিল বলে বাচ্চু এসে আমার মুখে তো আমার কষ্ট কে বুঝবে বলুন? স্বামী সন্তান ছাড়াই যে বললাম না, আমার এই ছোট্ট স্বামী সন্তানের সংসারে কোনো কষ্টই কষ্ট নয়, হাসি মুখেই থাকা যায়। আর বাচ্চু বছরের প্রথম সার ঢ্যাঁড়স নিয়ে চলে এসেছে, বাবির ভীষণ প্রিয়। তো আমি একটু পোস্ত দিয়ে সঙ্গে সর্ষে বেটে রেখে দিয়েছি ঢ্যাঁড়সটা করব বলে। তো চলুন ঢ্যাঁড়সটাকে এবার করে নিই, করে নিয়ে তারপরে এবার বাবিকে যেহেতু দেবো, ঢ্যাঁড়স খুব একটা বাচ্চু আর আমি খাই না, যেহেতু ইউরিক অ্যাসিড আছে, ইউরিক অ্যাসিডে তো অনেক কিছুই খাবার বারণ, আপনারা অনেকেই জানেন। আর তার সঙ্গে আজকে বানাবো বেগুন দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে একটু সুন্দর করে ওই সর্ষে পোস্ত বাটা দিয়েই একটা তরকারি। ভীষণই ভালো এই রেসিপিটা খেতে হয়। তো চলুন তরকারিটায় নুন হলুদ মিষ্টি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে মশলাটা ঢেলে দিয়ে কন্টেনারটাকে ভালো করে ধুয়ে নিই, মশলাটাকে ধুয়ে দিয়ে দিন। আর ভাবি এই ডিআইওয়াইটা বানাচ্ছে, কি সুন্দর হয়েছে। আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়ে গেছে, আর বাচ্চাও বসে পড়েছে সম্পত্তি বার করতে। আধার কার্ড দিয়ে বাচ্চাবাবুর অফিস যাওয়া হলো না, হঠাৎ করে গ্রাম থেকে ফোন করে বলল যে আমাদের শ্বশুরবাড়িতে জল আসছে, মানে ট্যাপের জল আসছে। তো এতদিন পর্যন্ত ছিল না, বাড়িতে সবারই কল ছিল। তাই বাচ্চাবাবু বেরিয়ে পড়লো, বললো আসছে। আজকে আমার খুবই আনন্দ, যেহেতু ওখানে শ্বশুরবাড়িতে আমার যে কলটা ছিল ভেঙে বারবারই সারিয়ে দিলে ভেঙে দেয়, কারা সব ছেলে ছোকরাদের ব্যাপার আর কি, ভেঙে দেয়। তাই কলে জলটা যখন আসছে তখন খুবই আনন্দ। আর আমি চলে এসেছি বাচ্চাবাবু বেরিয়ে যাওয়ার পর বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিতে। তো এইখানে বাচ্চুবাবু বিছানার ওপরে বালিশ টালিশ, মাথার বালিশগুলো আমাদের লাগে না, কেন জানেন তো? যেহেতু আমাদের স্পঞ্জালাইসিস আছে, আর বাবিকেও শিখিয়েছি মাথার বালিশ না নিতে, যতটা সাবধানতা অবলম্বন করা যায়। তো ডাঁটার তরকারিটাই ততক্ষণে এইদিকে হয়ে গেছে। ডাঁটার তরকারিতে একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব, তাহলে ডাঁটার তরকারিটা আমার অলরেডি হয়ে যাবে। এবার আমার স্নান সারা হয়ে গেছে, আমি চলে এসেছি ফুল তুলতে, পুজো করব বলে। তো বেশ কিছু জবা ফুল, এই ফুল গাছটা অবশ্য আমার বাড়ির না, লক্ষ্মীদের গাছের ফুল।
গুরু গোবিন্দ গুরু গোবিন্দ, হে করুণা সিন্ধু জগৎপতি জগত্তারিণ মঙ্গলময় মঙ্গল করো ঠাকুর। তো এই করতে করতেই লাঞ্চের সময় হয়ে গেল। লাঞ্চে আজকে একটু আলু সিদ্ধ করে নিয়েছি, মেখে নেব, আর সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়স, আর উচ্ছে বেগুন ভাজা, আর মুগের ডালটা তো আপনারা দেখেছেন, ডাঁটার তরকারি। যেহেতু আজকে মন্ডে, সেহেতু আজকে নিরামিষ। তো অনেক রান্না করে ফেলেছি। বাচ্চু আর বাবি, বা সরি, ভাবি ভাবি বেরিয়ে যায় জানেন তো। তো বাচ্চু তাড়াতাড়ি আবার গ্রাম থেকে চলে এলো, খেয়ে দিয়ে যেতে হবে। ওখানে জলের পাইপটা এখনও লাগানো হয়নি, একে একে তো হচ্ছে। ও খেয়ে দিয়ে আবার যাবে, তাই দুজনে মিলে তাড়াতাড়ি আজকে খেতে বসে পড়লাম। বইতে এখন বাজে মাত্র 12টা 5। খাওয়া দাওয়া শেষ করে বাচ্চু চলে গেল আবার গ্রামে। আর আমিও রান্নাঘরে, এখানটা ভীষণ ময়লা হয়েছিল, তেল ছিটে ভাব হয়েছিল। আমিও বেশ করে কচবাই দিয়ে সার্ফ দিয়ে ঘষে দিলাম, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। কি সুন্দর, যেমন যেন মনে হচ্ছে এইমাত্র কিনে নিয়ে এসে আমি এটা লাগিয়ে ফেললাম, সেরাম মতো হয়ে গেল। তো চলুন এবার খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম করে নিয়ে হাঁটতে বেরিয়ে পড়েছি। আর হাঁটতে গিয়ে রাস্তায় দেখছি দুটো কুকুরে ভাই বোনেতে খুনসুটি দেখুন। আর বাড়ি ফিরে এসেই 2 কাপ চা বানিয়ে নিয়েছি। চা বানিয়ে নিয়ে আজকে ডিনারে যেহেতু একটু মটরশুঁটির কচুরি করবো, বাচ্চাবাবু এসেছে, হাই তুলছে দেখুন। ওকে চা করে দিয়েছি, ও ফিরে চলে এসেছে, আমাদের কলও এসে গেছে। তো এখানে বেশ কিছু এখনও বাসন মাজা বাকি আছে, মটরশুঁটিগুলো আগে ছাড়িয়ে নিই। দিনের আলোয় বাইরে বসে বসে দুজনে মিলে। তো চলুন, আর একটা মশলা বানিয়ে নিলাম আলুর দমে দেবো বলে। তো কসুরি মেথি ধনে সব কিছু দিয়ে এই মশলাটা আমি একটা ভাজা একটু করে ভেজে নিয়ে একটা মশলা আমি বানিয়ে ফেলছি। একে একে মশলাগুলো ভেজে বেশ সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আর হোমমেড এই মশলা যদি বাড়ির হয় ভীষণই টেস্টি হয়, কোনো রকমই খারাপ ভেজাল কিছু থাকে না। তো চলুন, মটরশুঁটিটাকে আমি পেস্ট করে নিয়েছি, জিরে ফোড়ন দিয়ে হিং ফোড়ন দিয়ে একটু মটরশুঁটিটাকে ভালো করে নুন দিয়ে একটুখানি ভেজে নিয়ে রেখে দিয়েছি। আর এবার আমি বাজার করে এনেছিলাম, আপনাদের বললাম না, তো সেই বাজারগুলো দেখাচ্ছি এইবার। এইগুলো আমি 1 কেজি মতো একটু গ্রিন অ্যাপেল নিয়ে নিয়েছি। ভীষণই ব্যাঙ্গালোরে গিয়ে খেয়েছিলাম, ভীষণই ভালো লেগেছিল, তাই জন্য 1 কেজি মতো নিয়ে চলে এসেছি। আর দুটো কলা পাতা ডিশ বা বাটি ডিজাইনের নিয়ে নিয়েছি। বাবির ভীষণ পছন্দের ছিল, আগে ছিল, আমার হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল, তাই জন্য ওইগুলো নিয়ে চলে এসেছি। জানেন তো, যার যেটা পছন্দের একটু যদি নিয়ে আসা হয় না, শখ হয়। আর এখানে বেশ 2 প্যাকেট একটু মাঞ্চ নিয়ে নিয়েছি, আমার না ভীষণই খেতে ভালো লাগে পার্ক আর মাঞ্চটা। অনেক ধরনের চকলেট আমার ফ্রিজে আছে, বাবি যেহেতু খায় সেহেতু, কিন্তু আমার ভালো লাগে না। আর একটু হলদি পাউডার একটু বেশি করে নিয়েছি। হ্যাঁ, 6 টাকা সাশ্রয় হয়েছে খোলা বাজারের থেকে। আর এই মধুটা নিয়ে নিয়েছি, যেহেতু শিবরাত্রি আসছে লাগবে বলে। আর এখানে নিয়ে নিয়েছি একটু তরকা ডাল। তো চলুন, সেই সঙ্গে নিয়ে নিয়েছি বেশ কিছু 3 কেজি মতো বিরিয়ানি চাল। তো চলুন, এই বাজার। তো এখানে চলে এসেছি, এবার ময়দাটা মেখে নিয়ে পুর ভরে নিয়ে কচুরিগুলো, মটরশুঁটি হিঙের কচুরিগুলো বানাতে। তো কচুরিটা বানানো হয়ে গেলে আলুটা এদিকে একটু নুন দিয়ে সিদ্ধ করে পাশে রেখে দিয়েছি, তো চটজলদি হয়ে যাবে বলে। তো আলুর দম আজকে রাত্রিরে, হ্যাঁ, ঘরে সেদিনে দেখেছিলেন তো বাবি বর্ধমান থেকে মিহিদানা এনেছিল। আর আজকেও জানেন তো নিয়ে এসছে গরম গরম রসগোল্লা। তো আলুর দম, কচুরি, আর বাবি এসেই একটু তাড়াতাড়ি এসে পড়েছে, এসে পড়ে বললো, মা একটু চা করে দাও। তো একটু চা করে দিলাম। এদিকে আলুর দমটাও দেখুন এখনও হচ্ছে ভুটভুট করে। সেই সঙ্গে ডিনারে বসে পড়েছে বাচ্চু, আমরাও বেড়ে ফেলেছি। আমি অবশ্যই সঙ্গে করে 2টো ভাত নিয়ে নিয়েছি। এটা বাবির খাবার, এটা আমার পাশে খাবার। তার কিছু রেখে দিয়েছি, বাবা কাল সকালে তারাপীঠের প্রসাদ নিয়ে আসবেন। তো চলুন, আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হাসি খুশি থাকবেন। তো আজকের মতো এইখানেই শেষ করলাম। গুড নাইট।